আজকে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ক্লাস 12 পার্ট 1 এই চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টারটার জন্য তোমাদের কিন্তু আগের চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। মানে কনসেপ্ট বলতে যে ডেরিভেটিভের সূত্রগুলো, সেই সূত্রগুলোর কিন্তু অ্যাপ্লাই ভালো মতো জানা উচিত, তবেই কিন্তু এই চ্যাপ্টারটা তুমি করতে পারবে। ঠিক আছে, এখানে এক্সট্রা কোনো সূত্র নেই। সূত্র আগের চ্যাপ্টারের যে সূত্রগুলো, সেই চ্যাপ্টারের সূত্রগুলোই কিন্তু এখানে ইউজ হবে। সেই জন্য আগের চ্যাপ্টারটা ভালো মতো কিন্তু দেখে আসবে, তারপরে এই চ্যাপ্টারটা ধরবে, না হলে কিন্তু এই চ্যাপ্টারে কিচ্ছু বুঝতে পারবে না। তো প্রথমেই আমরা জানবো যে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বলতে আমরা কি বুঝি। ধরে নাও আমি বললাম যে y ইজ ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন আছে। ঠিক আছে, এফ এক্স ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে এক্স এর সাপেক্ষে এখানে ডেরিভেটিভ করলে এইদিকে আমরা কি লিখবো, ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ডি ডি এক্স অফ এফ এক্স, ডি ডি এক্স অফ এফ এক্স এখানে লিখবো। তাহলে ডি ডি এক্স অফ এফ এক্স এটা হয়ে যাবে কত, এফ ড্যাশ এক্স। যে চ্যাপ্টারটা আমরা করে আসলাম সেই চ্যাপ্টারটা কিন্তু এত দূর অবধি ছিল যে ডি ওয়াই ডি এক্স, এই যে এফ ড্যাশ এক্স যে বের করছিলাম সেটাকে এখানে বলছে যে ইহা প্রথম ক্রমের অন্তর্কলজ। যে চ্যাপ্টারটা আমরা শেষ করে আসলাম সেটা কিন্তু প্রথম ক্রমের অন্তর্কলজ, প্রথম ক্রমের অন্তর্কলজ। ঠিক আছে, যেটা অবকলন বা অন্তর্কলন নাম ছিল সেটাই কিন্তু আমাদের প্রথম ক্রমের অন্তর্কলজ। মানে প্রথম ক্রমের অন্তর্কলজ বলতে কি বুঝি, যে y ইজ ইকুয়াল টু এফ এক্স ফাংশন যদি থাকে, তাকে এক্স এর সাপেক্ষে একবার যদি ডেরিভেটিভ করি একবার, তাহলে বলছে ইয়া প্রথম ক্রমের অন্তর্কলজ। এবার দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ কি, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বলছে এই যে প্রথম ক্রমের অন্তর্কলজটা বের হলো তাকে যদি আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াচ্ছে, অপারেটর কি ইউজ করব, ডিডিএক্স উভয় দিকে। তাহলে ডিডিএক্স এটা ইউজ করব, এফ ড্যাশ এক্স ছিল। তাহলে এই দিকে হয়ে যাবে ডি টু ওয়াই বাই হচ্ছে ডি এক্স টু ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্সকে আবার যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা দাঁড়াবে হচ্ছে এফ ডাবল ড্যাশ এক্স। এই যে ডি টু ওয়াই ডি এক্স টু এফ ডাবল ড্যাশ এক্স পেলাম, এই যে ইহা বলছে যে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। তার মানে প্রথম ক্রমের অন্তর্কলজকে আরও যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, যে অন্তর্কলজ বা যে রেজাল্টটা বেরোবে সেটাই কিন্তু হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। আর একটা জিনিস মাথায় রাখবে, ওয়াই ফাংশনটা, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স যে ফাংশনটা এখানে ছিল, সেই ফাংশনটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পর এই যে ডি ওয়াই ডি এক্স লিখছি, এটাকে বলছে ওয়াই যদি থাকে তাহলে আমি ওয়াই ওয়ানও লিখতে পারি। ওয়াই ওয়ান মানে কি, ডি ওয়াই ডি এক্স। ওয়াই ওয়ান মানে বোঝাচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভ কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, বোঝাচ্ছে। ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স যদি থাকে, আমি যদি ওটার ওয়াই ওয়ান লিখি তার মানে বুঝতে হবে ওটা ডি ওয়াই ডি এক্স। এবার যদি আমি ওয়াইকে মানে এই ফার্স্ট ডেরিভেটিভকে আরও যদি ডেরিভেটিভ, তখন কত পেলাম, ডি টু ওয়াই বাই ডি এক্স টু। তো বলছে সেটাকে যদি আমি এইরকম না লিখে ওয়াই টু লিখি তখনও কিন্তু বোঝাচ্ছে যে এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। এবার আরও বলছে যে ওয়াইকে যদি ফার্স্ট ডেরিভেটিভ করি ওয়াই ওয়ান ডি ওয়াই ডি এক্স এর পরিবর্তে আমি যদি ওয়াই ড্যাশও লিখি তখনও কিন্তু বোঝাচ্ছে যে এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, ওয়াই যে ফাংশনটা থাকবে তার কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ। আর তাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি, ওয়াই টু না লিখে কেউ যদি লেখে যে ওয়াই ডাবল ড্যাশ, তখনও কিন্তু এটা সেকেন্ড ডেরিভেটিভ। বোঝা গেছে, এই যে বক্স করে দিচ্ছি সেই বক্সটা হলো প্রথম ক্রমের অন্তর্কলজ। তার মানে বুঝতে হবে ওয়াই ওয়ান ওয়াই ড্যাশ ডি ওয়াই ডি এক্স এগুলো কিন্তু সেম জিনিস, আর এইখানে ওয়াই ডাবল ড্যাশ ওয়াই টু আর হচ্ছে ডি টু ওয়াই ডি এক্স টু এগুলো হচ্ছে সেম জিনিস। এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। ঠিক আছে, এই যে বক্সের জিনিসটা প্রথম ক্রমের অন্তর্কলজ, দ্বিতীয় বক্সটা হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। তো এখানে কি ধরনের অঙ্ক থাকতে পারে, একটা অঙ্ক বলি। ধরে নাও বললো ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, তাহলে ওয়াই টু নির্ণয় করো। তাহলে ওয়াই টু নির্ণয় করা মানে একে সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করা। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আছে তোমার সাইন এক্স। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে এক্স এর সাপেক্ষে নির্ণয় করো, তো তাহলে এক্স এর সাপেক্ষে যদি ওয়াই লিখি তাহলে ডি ওয়াই ডি এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়, কস এক্স। আবার তাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এক্স এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভকে আবার যদি করি তাহলে এটা দাঁড়াবে ডি টু ওয়াই বাই হচ্ছে ডি এক্স টু, আর কস এক্স এর ডেরিভেটিভ দাঁড়াবে হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে এই যেটা ডি টু ওয়াই ডি এক্স টু সেটাই কিন্তু ওয়াই টু, তাহলে ওয়াই টু দাঁড়ালো কত, মাইনাস সাইন এক্স। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হয়। তাহলে এগুলো ওয়াই ওয়ান ওয়াই টু
নির্ণয় করার জন্য আগের সূত্রগুলোই লাগবে। সেই জন্য বললাম প্রথমেই যে আগের চ্যাপ্টারের সূত্র ভালো করে দেখবে, তাহলেই কিন্তু পারবা। তাহলে 338 পেজ বের করবে নতুন বইয়ের, এমসিকিউ গুলো সলভ করবো। দেখো 1 নম্বরে কি বলছে যে y ইজ ইকুয়াল টু কিউব রুট অফ এক্স স্কোয়ার হলে d2y বাই dx2, তার মানে d2y dx2 নির্ণয় করতে বলছে, মানে কি y কে কয়বার ডেরিভেটিভ করতে বলছে x এর সাপেক্ষে, 2 বার। তাহলে এটা সেকেন্ড ডেরিভেটিভের অঙ্ক, প্রথমে বুঝতে হবে, ঠিক আছে, যে কোন ডেরিভেটিভ বের করতে বলছে। তাহলে y ইজ ইকুয়াল টু কিউব রুট অফ এক্স স্কোয়ার, তাহলে এটাকে একটু সাজাই। দেখো এক্স স্কোয়ারের পাওয়ার কিউবে থাকার দরুন চলে যাবে 1/3। এবার y ইজ ইকুয়াল টু এক্স এর পাওয়ার হয়ে যাবে এটা 2/3। একবার যদি ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে, তাহলে এইদিকে লেখা যায় dy dx ইজ ইকুয়াল টু, এইখানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এই যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার, আজকে কিন্তু কোনো ফর্মুলা পাশে লিখবো না, কারণ আমি ফার্স্ট যে চ্যাপ্টারটা ডেরিভেটিভের ক্ষেত্রে বলছি, সেখানে কিন্তু বারবার সূত্রগুলো পাশে লিখে দিছি, এবার লিখবো না, কারণ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার এতদিনে। এই যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে 2/3 মাইনাস ওয়ান, তারপরে এক্সকে ডেরিভেটিভ করলে সেটা 1 হয়ে যায়, তার মানে পেলাম কত 2/3। এক্স এর পাওয়ার দেখো 2 থেকে 3 বিয়োগ, লসাগু নিলে 3, 2 থেকে 3 বিয়োগ মানে -1 বাই হচ্ছে 3 পাচ্ছি, সেটা কত পাচ্ছি dy dx এর ভ্যালুটা। বলছে এই যে ফার্স্ট ডেরিভেটিভকে আবার যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এটা লেখা যাবে d2y বাই dx2। এবার এইটাকে ডেরিভেটিভ করব, তাহলে 2/3 তো কনস্ট্যান্ট, এটা বের হয়ে থাকলো। এখানে আবার কোন ফর্মুলা ইউজ হবে, এক্স টু দি পাওয়ার এন, তার মানে এই যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর ডিডিএক্স অফ এক্স, এক্সকে ডেরিভেটিভ করলে 1 হবে, তাহলে এইদিকে পাচ্ছি কত -2, হ্যাঁ -2/9, আর এক্স এর পাওয়ার হচ্ছে -4/3 পাবো, ঠিক আছে। তাহলে এটা বি নাম্বার অপশনে আছে। 2 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। বলছে d2y বাই dx2 এটা কত। y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x লিখে নিলাম, x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে এটা হয়ে যাবে 2y dy dx। y এর ফাংশনটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে x এর মতো ভাববে, x স্কোয়ার থাকলে তো 2x লিখতাম, যেহেতু y স্কোয়ার সেই জন্য এটা 2y dy হলো, আর 4a হলো কনস্ট্যান্ট, আর x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে এদিকে শুধুমাত্র পড়ে থাকবে 4a। তাহলে dy dx এদিকে কত পাচ্ছি 4a বাই এই 2aটা নিচে চলে যাবে, 2 দিয়ে উপরটা গুণ যায়, তার মানে উপরে হয়ে গেল 2, তার মানে dy dx এটা পাচ্ছি হচ্ছে 2a বাই হচ্ছে y। এবার দেখো d2y আরও ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভকে করলে সেকেন্ড ডেরিভেটিভ পাওয়া যাবে, তাহলে d2y dx2 ইজ ইকুয়াল টু, অপারেটর কি ইউজ করলাম ddx, 2a বাই হচ্ছে y। এখানে দেখো ফাংশন আছে y, অপারেটর আছে x, সেই জন্য আমি কি করব, একটু চেঞ্জ করব, y ফাংশনে নিয়ে যাই 2a বাই y, আর এইদিকে পাচ্ছি হচ্ছে dy dx। যখন দেখো dx, হ্যাঁ যখন ফাংশন থাকবে y, তখন কিন্তু সেটা অপারেটরও নিয়ে যেতে হবে y তে। এভাবে লিখতে পারি 2a হলো কনস্ট্যান্ট, 2a হলো কনস্ট্যান্ট, তাহলে পড়ে থাকবে কি dy 1/y, আর পাশে থাকবে dy dx। একটা জিনিস এখানে নোটে বলি, আমি যদি তোমাকে বলি এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে। কোথাও যদি আমি বলি যে ddx অফ 1/x এটা কত, তাহলে দেখো এটা ddx অফ 1/x কে লেখা যায় x এর পাওয়ার -1, তাহলে এটা আবার x টু দি পাওয়ার n এর ফর্মুলা, এই যে n ইন্টু মানে -1 ইন্টু x এর পাওয়ার -1 n -1, তার মানে মাইনাস এক্স এর পাওয়ার -2 যাচ্ছে, তাহলে এটা সূচকের নিয়ম অনুসারে লিখলে 1/x² হবে, সেটা কত ddx অফ 1/x। তাহলে এই যে বক্সটা করে দিলাম, এটা কিন্তু মনে রেখো, কোথাও যদি দেখো ddx অফ 1/x, তাহলে লিখে দিবে -1/x²। তাহলে ddx অফ 1/x যদি -1/x² হয়, তাহলে dy অফ 1/y কত হবে -1/y²। আর দেখো সেকেন্ড ডেরিভেটিভে যদি ফার্স্ট ডেরিভেটিভ ঢুকে থাকে, তাহলে কিন্তু সেই ভ্যালুটা বসাতে হয়, তার মানে dy dx এর ভ্যালুটা তোমার পুট করতে হবে এখানে, তাহলে সেই ভ্যালুটা কত 2a বাই y। এবার ক্যালকুলেশন করো, তাহলে উপরে হবে দেখো এই যে 2a গুণ করলে 4a গুণ করলে a স্কোয়ার, আর y পাওয়ার হয়ে যাবে 3, তাহলে এই যে y এর পাওয়ার 3টা উপরে নিয়ে যাবে, তাহলে 4a² y এর পাওয়ার -3, এটাই হবে অ্যান্সার। তাহলে এটা কোন অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে।
3 নাম্বার কোশ্চেনটা দাও কি বলছে, যদি fx x এর পাওয়ার 3/2 হয় তবে কোনটি সঠিক? f'0 f'0 উভয়ের অস্তিত্ব থাকবে, f'0 f'0 অস্তিত্ব থাকবে না, f'0 এর অস্তিত্ব থাকবে কিন্তু f'0 এর অস্তিত্ব থাকবে না, এদের কোনোটি নয়। অস্তিত্ব থাকবে না মানে মান আছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে। fx দিয়ে রাখছে x এর পাওয়ার 3/2। দেখো f'0 তোমাকে নির্ণয় করতে বলছে, f'0 তোমাকে নির্ণয় করতে বলছে, সেজন্য কার ভ্যালু জানা দরকার? f'(x) এর ভ্যালু জানা দরকার। f'(x) কোথা থেকে আসবে? f'(x) থেকে আসবে। f'(x) কোথা থেকে আসবে? fx থেকে আসবে। তাহলে fx থেকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে f'(x), আবার যদি x এর সাপেক্ষে করি f'(x), তখন x এর ভ্যালু পুট করার পর f'(0) এর ভ্যালুটা বের হবে। সেই জন্য fx কে x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এই সাইডটায় দাঁড়াবে হচ্ছে f'(x), ডাইরেক্ট করলাম, হ্যাঁ, ddx অফ fx লিখলাম না, আর এখানে x এর পাওয়ার n ফর্মুলাটা ইউজ হবে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 মানে 3/2 - 1, আর x কে ডেরিভেটিভ করলে কিন্তু 1 হয়, তার মানে এইদিকে পাচ্ছি হচ্ছে f'(x) আর এখানে পাচ্ছি 3/2, x এর পাওয়ার 3 থেকেও 2 বাদ মানে 1 থাকবে 1/2। আবার তাকে x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করে তাহলে f'(x) পাচ্ছি, 3/2 তো কনস্ট্যান্ট, তাহলে এইখানে x টু দি পাওয়ার n আবার ইউজ হবে, তাহলে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 মানে ½ - 1। তাহলে একটু ক্যালকুলেশন করি, এখানে উপরে পাচ্ছি 3 আর নিচে পাচ্ছি 2 to 4, x এর পাওয়ার দেখো ½ - 1 তার মানে -½ এই -হাফটা যদি নিচে চলে আসে তাহলে x এর পাওয়ার হয়ে যাচ্ছে +½ তাই না? তাহলে x এর পাওয়ার +½ এটা কি লেখা যায় 3/4√x, এইটা হলো f'(x). এবার দেখো তোমাকে f'(0) আর f'(0) এর অস্তিত্ব আছে না নাই সেগুলো নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন fx যদি দেখো f'(x) যদি 3/2, এই যে 3/2, এটা x এর পাওয়ার ½ আমি √x দিলাম, তাহলে এখানে দেখো তো f'(x) এর ভ্যালু যদি 0 পুট করি না, 0 পুট করি তাহলে কত হচ্ছে? এই যে √0, 0 ইন্টু 3/2, তার মানে f'(0) এর একটা মান পাচ্ছি, সেই মানটা কত? সেই মানটা কিন্তু 0। তাহলে যেহেতু f'(0) এর একটা মান পাচ্ছি তার মানে এর অস্তিত্ব থাকবে, এর অস্তিত্ব থাকবে, অস্তিত্ব, হ্যাঁ, এর অস্তিত্ব থাকবে, একটা মান পাচ্ছি সেই জন্য অস্তিত্ব থাকবে। আর f'(x) কত পেলাম? 3/4√x। এবার x এর জায়গায় যদি আমি 0 পুট করি তার মানে f'(0) এর ভ্যালুটা কত পাচ্ছি? আমি যদি বের করতে বলি 3/4 ইন্টু 0, তার মানে নিচে 0 উপরে 3, তাহলে 3/0, এই যে মান কি কোনো কিছু পাবো? 0 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে অসংজ্ঞাত, তার মানে এর অস্তিত্ব থাকবে না, এর অস্তিত্ব থাকবে না মানে নেই, ঠিক আছে? তার মানে কোন অপশনটা হবে? সি নাম্বার অপশনটা, হ্যাঁ, সি নাম্বার অপশনটা হবে যে f'(0) এর অস্তিত্ব থাকবে কারণ এর মান বের হয়েছে 0, f'(0) এর অস্তিত্ব থাকবে না কারণ এটা অসংগত মান বের হয়েছে, তাহলে সি নাম্বার অপশনটা হবে, ঠিক আছে। 4 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, r = e⁻m⁻n হলে d2r/d2 এর মান কত? তার মানে r কে থিটার সাপেক্ষে কয়বার ডেরিভেটিভ করতে হবে? 2 বার। আর যা আছে লিখে নিলাম, তাহলে থিটার সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে ডি আর ডি থিটা, এটা কিসের ফর্মুলা ইউজ হয়েছে? e⁻m⁻mx, তাহলে e⁻mx এর ফর্মুলা কি? e⁻mx মানে e⁻m⁻n হবে, আবার এই -n থিটাকে থিটার সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে -m পড়ে থাকবে, ঠিক আছে। তার মানে ডি আর ডি থিটা পেলাম হচ্ছে -m e⁻m⁻m², আবার যদি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি তার মানে d2 আর d⁵2 কত পাবো? থিটার সাপেক্ষে কিন্তু -m তো কনস্ট্যান্ট, -m কনস্ট্যান্ট বের হয়ে থাকলো, আর e⁻m⁻m একটু আগে ডেরিভেটিভ করলাম থিটার সাপেক্ষে কত হলো? e⁻m⁻m, আর গুণ আকারে থাকবে -m, তাহলে -m গুণ হয়ে গেল +m², আর e⁻m⁻m², তাহলে এইটাই কিন্তু তোমাদের নির্ণয় করতে বলছে। অনেক সময় কি হয় m² দিয়ে থাকে, হ্যাঁ, অপশনটা m², আর এর ভ্যালু কিন্তু এটা, কাজেই এটাও কিন্তু মাথায় রেখো, কিন্তু তোমাদের যেহেতু আর দিয়ে কোনো অ্যান্সার বা অপশন নেই সেই জন্য কিন্তু এটাই হবে অ্যান্সার, আর এটা কোথায় আছে? সি নাম্বার অপশনে আছে।
5 নাম্বারটা হোমওয়ার্ক, tan x কে দুইবার ডেরিভেটিভ করবে, যেভাবে প্রথমে উদাহরণটা sin x এর ক্ষেত্রে করছিলাম। 6 নাম্বারটা দেখো fx log cos x হলে বলছে f ডাবল ড্যাশ x, fx ফাংশনকে কয়বার ডেরিভেটিভ করতে হবে? দুইবার। fx কি আছে? log cos x, তাহলে x এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি এই দিকটা পাচ্ছি হচ্ছে f ড্যাশ x। log x এর ডেরিভেটিভ কি? 1/x, x বলতে এখানে কি cos x, আবার cos x কে ডেরিভেটিভ করলে হয়ে যাবে মাইনাস সাইন এক্স, তাই না? এক্স কে তো আবার ডেরিভেটিভ করতে হয়, তাহলে কি পেলাম? মাইনাস সাইন এক্স বাই কস এক্স, তার মানে ট্যান এক্স। তাহলে এফ ড্যাশ এক্স পেলাম হচ্ছে ট্যান এক্স। এবার এফ ড্যাশ এক্স যদি ট্যান এক্স হয়, এফ ডাবল ড্যাশ এক্স তার মানে এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ, মাইনাস তো বের হবে কারণ কনস্ট্যান্ট -1, আর ট্যান এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে সেক স্কোয়ার এক্স, তার মানে এফ ডাবল ড্যাশ এক্স হয়ে যাবে সেক স্কোয়ার এক্স, আর এটা কিন্তু অপশন এতে আছে। 7 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে যে fx sin x/2 হলে f ডাবল ড্যাশ পাই এর ভ্যালু কত? তার মানে f ডাবল ড্যাশ পাইটা নির্ণয় করতে হলে f ডাবল ড্যাশ x দরকার, আর f ডাবল ড্যাশ x মানে কি? fx কে কয়বার x এর সাপেক্ষে ডেরিভেটিভ? দুইবার। প্রদত্ত fx দেওয়া আছে। আচ্ছা, f ড্যাশ x, x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এইদিকে দাঁড়াবে কত? f ড্যাশ x, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ cos x/2 হবে এখানটায় cos x, আর এখানে আবার ডেরিভেটিভ যদি করে হাফ বের হবে, আর এক্স কে ডেরিভেটিভ করলে 1, তার মানে এখানে পড়ে থাকবে হাফ। তাহলে কি পেলাম? f ড্যাশ এক্স পেলাম হচ্ছে হাফ cos x/2, এটা পেলাম। এবার f ড্যাশ এক্স যদি এইটা হয়, আবার f ড্যাশ এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে f ডাবল ড্যাশ এক্স হয়ে যাবে, হাফ তো কনস্ট্যান্ট বের হবে। cos x এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস সাইন x/2, এটা হয়। আবার x কে ডেরিভেটিভ মানে x কে ডেরিভেটিভ এখানে না x/2, তার মানে x/2 কে যদি ডেরিভেটিভ করি তাহলে 1/2টা বের হবে, আর x কে ডেরিভেটিভ করলে 1, তার মানে দাঁড়াচ্ছে -1 গুণ করলে উপরে 1, 2 × 2 গুণ করে দাঁড়াচ্ছে 4 সাইন x/2। এটা হচ্ছে f ডাবল ড্যাশ x এর ভ্যালু, কিন্তু আমাকে বের করতে বলছে f ডাবল ড্যাশ পাই এর ভ্যালু কত? f ডাবল ড্যাশ পাই, তাহলে যেখানে x দেখবো সেখানে পাই বসাই দিব, তাহলে -1/4 সাইন পাই/2, তাহলে সাইন পাই/2 মানে কত? এটা সাইন 90, সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে f ডাবল ড্যাশ পাই এর ভ্যালু -1/4। 8 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, fx log 3x + 1, তাহলে f ডাবল ড্যাশ 1 এর ভ্যালুটা কত? তাহলে fx কে দুইবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে fx এটা আছে f ড্যাশ x, মানে x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে f ড্যাশ x হচ্ছে, log x এর ডেরিভেটিভ কি হয়? 1/x, এই যে x এটা, তাহলে দেখো পরে আবার এই যে এটাকে ডেরিভেটিভ করতে হয়, তার মানে আমি বলতে চাচ্ছি ddx of 3x + 1, এইটাকে আবার ডেরিভেটিভ করতে হয়, তাহলে 3 তো কনস্ট্যান্ট বের হলো, আর x কে ডেরিভেটিভ করলে 1, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0, তার মানে উপরে পড়ে থাকবে 3, তার মানে উপরে থাকবে 3। তাহলে f ড্যাশ x কত পেলাম? f ড্যাশ x পেলাম হচ্ছে 3/3x + 1। আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, x এর সাপেক্ষে f ড্যাশ x কে আবার ডেরিভেটিভ করলে f ডাবল ড্যাশ x হবে, আর এখানে অপারেটর কি ইউজ করলাম? ddx অফ, উভয় দিকে ddx অপারেটর ইউজ করলাম 3x + 1, তাহলে 3 যেহেতু কনস্ট্যান্ট এটা বের হলো ddx অফ 1/3x + 1, এটা কি ফর্মুলা ইউজ হচ্ছে? ইউভির ফর্মুলা, ইউভির ফর্মুলা ইউজ হচ্ছে দেখো, তাহলে ddx অফ ইউভির ফর্মুলা একটু বলে দেই, u/v, তাহলে নিচের v², v কে রাখবো u কে ডেরিভেটিভ, আবার u কে রাখবো v কে ডেরিভেটিভ, তাহলে v বলতে এখানে কি? v বলতে নিচেরটা স্কোয়ার, তার মানে 3x + 1 তার হোল স্কোয়ার। এবার v কে রাখবো মানে 3x + 1 কে রাখবো, আর u কে ডেরিভেটিভ করবো, u মানে উপরেরটা, উপরের কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে কি হবে? 0 মাইনাস, এবার u কে রাখবো ফিক্সড, তাহলে 1 কে ফিক্সড রাখবো, আর v কে ডেরিভেটিভ করা মানে এই যে এটাকে ডেরিভেটিভ করা, আর এটাকে ডেরিভেটিভ করলে দেখো এখানে 3 আসবে, একটু আগে করলাম এটা, তাহলে 0-র সাথে যাই গুণ করো 0 হবে, তাহলে উপরে -3 আর এখানে 3 গুণ করলে দাঁড়াচ্ছে উপরে -9, আর নিচে 3x + 1 তার হোল স্কোয়ার, তাহলে এইটা দাঁড়াচ্ছে হচ্ছে f ডাবল ড্যাশ x এর ভ্যালু, কিন্তু আমাকে বের করতে বলছে f ডাবল ড্যাশ 1 এর ভ্যালু, তাহলে x এর জায়গায় 1 পুট করে দেবো, -9, আর নিচে 3 × 1, 1 + 3, তাহলে 4 এর স্কোয়ার মানে 16, তাহলে 9/16 যেখানে থাকবে সেটাই অ্যান্সার, তার মানে বি নাম্বার অপশনটা কিন্তু অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে যে y = p sin αx + q cos αx
হলে নিচের কোনটি সঠিক? ওয়াই টু মানে দেখতে পাচ্ছ, ওয়াই টু মানে এটা কি সেকেন্ড ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিএক্স টু। হ্যাঁ, ওয়াইকে এক্সের সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করলে এটা ওয়াই টু লেখা যায়। তাহলে আর এখানে এই যে অপশন এ বি সি ডির মধ্যে কোন অপশনটা হবে তোমাকে নির্ণয় করতে বলছে। ওয়াই ওয়ান এবং ওয়াই টু বলছে প্রচলিত অর্থবহ, মানে এগুলো বলতে যাচ্ছে যে এগুলো ফার্স্ট ডেরিভেটিভ আর এটা সেকেন্ড ডেরিভেটিভ। আর এইখানে ওয়াই ইজ ইকুয়াল টু পি কিউ আলফা যে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ধ্রুবক। তাহলে বলছে এ বি সি ডির মধ্যে কোন ইকুয়েশনটা হবে? ওয়াইকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এখানে ডি ওয়াই ডিএক্স এর পরিবর্তে আমি ওয়াই ওয়ানও লিখতে পারি, তাই না? ডি ওয়াই ডিএক্স এর পরিবর্তে ওয়াই ওয়ানও লিখতে পারি। এবার ভালো করে ডেরিভেটিভটা বুঝবে, এইটাকে প্রথমে ডেরিভেটিভ করব। তাহলে পি তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বের হয়ে থাকলো। সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়? প্রথমে কস এম এক্স হয়, কস এক্স হয়, মানে এক্স এর জায়গায় আলফা এক্স। আবার ভেতরে এটা ডেরিভেটিভ করতে হয়, আলফা এক্সকে ডেরিভেটিভ করলে আলফা বের হলো, আর এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান, তার মানে পড়ে থাকবে আলফা শুধু। কিউ কনস্ট্যান্ট বের হলো, কস আলফা এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন আলফা এক্স হলো, ইন্টু আলফা এক্সকে আবার ডেরিভেটিভ করলে তখন আলফাটা কনস্ট্যান্ট, সেই জন্য বের হলো, এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান। দুইটার থেকে কমন কি যায়? আলফা কমন যায়। তাহলে পড়ে থাকবে কি পি কস আলফা এক্স মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস কিউ সাইন আলফা এক্স, এটা পড়ে থাকবে। তাহলে এটা হলো ওয়াই ওয়ান, মানে ডি ওয়াই ডিএক্সকে। তাকে যদি আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ডি ওয়াই ডিএক্স কি লেখা যায়? ডি টু ওয়াই ডিএক্স টু। তাহলে সেটা ওয়াই ওয়ান, আর ওয়াই ওয়ানকে আর একবার ডেরিভেটিভ করলে আমি ওয়াই টু লিখতে পারি। তার আলফা কনস্ট্যান্ট বের হলো। এবার দেখো আবার এই যে সেপারেট করে ডেরিভেটিভ করবে আলাদা আলাদা। পি কনস্ট্যান্ট বের হলো, আর হচ্ছে কস আলফা এক্স, এটা ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন আলফা এক্স। আবার এখানে আলফা বেরোবে, তাই না? মাইনাস কিউ হচ্ছে কনস্ট্যান্ট, সাইন আলফা এক্স এর ডেরিভেটিভ হবে কস আলফা এক্স, আর আলফা এক্স এর থেকে এখানে থাকবে হচ্ছে আলফা। তাহলে দুইটার থেকে কি কমন যায়? একটা মাইনাস কমন যায়, একটা আলফা কমন যায়, তার মানে মাইনাস আলফা স্কোয়ার হয়ে যাবে বাইরের আলফার সাথে গুণ হয়ে, আর ভেতরে কি পড়ে থাকবে? পি সাইন আলফা এক্স প্লাস কিউ কস আলফা এক্স। তাহলে পি সাইন আলফা এক্স প্লাস কিউ কস আলফা এক্স, এটাকে লেখা যায় ওয়াই। তার মানে এখানে লিখতে পারি আলফা স্কোয়ার ওয়াই। তাহলে ওয়াই টু পেলাম হচ্ছে আলফা স্কোয়ার ওয়াই। তাহলে এই আলফা স্কোয়ার ওয়াইটাকে এইদিকে নিয়ে আসি সমান সমান, তাহলে প্লাস হয়ে যাবে আলফা স্কোয়ার ওয়াই। তাহলে ওয়াই টু প্লাস আলফা স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এটা কোন অপশনে আছে? এটা এ নাম্বার অপশনে আছে, ঠিক আছে। 12 নম্বরটা দেখো, এফ এক্স ইজ ইকুয়াল টু 2 সাইন এক্স কস এক্স, বলছে এফ ডাবল ড্যাশ এক্স এর ভ্যালু কত? এফ এক্স দেওয়া আছে, এফ এক্সটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করার আগে একটু সাজাই নেই। 2 সাইন এক্স কস এক্স কে লেখা যায় সাইন 2x, সাইন 2 এর ফর্মুলা। এইবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এইদিকে দাঁড়ায় হচ্ছে এফ ড্যাশ এক্স, আর সাইন এম এক্স এর ডেরিভেটিভ, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়? কস এক্স, তাহলে কস 2x, সাইন 2x এর ডেরিভেটিভ প্রথমে করলাম cos 2x, আবার এটাকে ডেরিভেটিভ করলে 2টা হলো কনস্ট্যান্ট, এটা বের হবে। তার মানে f ড্যাশ x বের হলো 2 cos 2x। হ্যাঁ, f ড্যাশ x। তাহলে f ড্যাশ x কে আবার যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা দাঁড়াবে f ডাবল ড্যাশ x। 2 তো কনস্ট্যান্ট, আর cos 2x এর ডেরিভেটিভ দাঁড়াচ্ছে মাইনাস সাইন 2x, আবার এই 2x কে ডেরিভেটিভ করলে 2 বের হবে। তাহলে 2 হচ্ছে 4, তাহলে মাইনাস 4 সাইন 2x, এটা হচ্ছে এফ ডাবল ড্যাশ এক্স এর ভ্যালু। কিন্তু তোমাকে বের করতে বলছে যে এফ ডাবল ড্যাশ জিরোর ভ্যালু কত। তাহলে এক্স এর জায়গায় জিরো পুট করলে সাইন জিরো পাচ্ছি, সাইন জিরো মানে হচ্ছে জিরো, তাহলে গুণ করলে দাঁড়াবে হচ্ছে জিরো। তাহলে এফ ডাবল ড্যাশ জিরোর ভ্যালুটা হচ্ছে জিরো। তাহলে কোন অপশনটা হবে এখানে? বি নাম্বার অপশনটা হচ্ছে। 19 নাম্বার কোশ্চেনটা দেখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হলে ডি টু ওয়াই বাই ডি এক্স টুর ভ্যালুটা কত? প্রদত্ত যা আছে লিখে নিলাম। যেহেতু তোমাকে ডি টু ওয়াই ডি এক্স টু নির্ণয় করতে বলছে সেজন্য তোমাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এখানে একটু সাজাই, দেখো এখানে লসাগু কি হয়? এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার আমি কি লিখতে পারি? বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এই নিচেরটার সাথে 1 গুণ করলে এখানে দাঁড়াবে এ স্কোয়ার বি স্কোয়ার। এটা আমি বক্স করে দিই কারণ এটা আমাদের লাগবে। আচ্ছা, এই যে বক্সের জিনিসটা যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, বি স্কোয়ার তো কনস্ট্যান্ট, এটা বের হয়ে থাকলো, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x মাইনাস, এখানে দেখো এ স্কোয়ার কনস্ট্যান্ট বের হলো, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হবে 2y, আর পাশে হবে dy dx ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত? 0।
2 দিয়ে ভাগ করলে দেখো এখানে পড়ে থাকবে বি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু, এইটা ওদিকে গেলে এ স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স, এটা পড়ে থাকবে। এবার আমি যদি বলি যে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত, তাহলে কি লিখবে যে বি স্কোয়ার এক্স বাই হচ্ছে এ স্কোয়ার ওয়াই, এটা পড়ে থাকলো। এই ডিওয়াই ডিএক্সকে আবার যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এইদিকে পাচ্ছে হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু, তাহলে এইদিকেও আমাদের অপারেটর কি ইউজ করতে হবে, ডি ডিএক্স বি স্কোয়ার এক্স বাই হচ্ছে এ স্কোয়ার ওয়াই। তাহলে এই বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা তো কনস্ট্যান্ট, এটা বের হয়ে থাকলো। এখানে তাহলে থাকবে কি ডি ডিএক্স অফ এক্স বাই হচ্ছে ওয়াই। এইদিকে যে ফর্মুলাটা ইউজ হবে সেটা হচ্ছে ইউ বাই ভি, তাই না, ইউ বাই ভি, তার মানে ভি স্কোয়ার মানে নিচেরটা স্কোয়ার, ভিকে রাখবো মানে ওয়াইকে রাখবো, এক্সকে ডেরিভেটিভ করলে হচ্ছে 1 মাইনাস ইউকে রাখবো ফিক্সড, তাহলে এক্সকে ফিক্সড রাখবো, ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স। এই ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা এখানে পুট করে দিতে হবে। তাহলে দেখো ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা একটু আগে বের করে রাখছি, বি স্কোয়ার এক্স, হ্যাঁ বি স্কোয়ার এক্স বাই হচ্ছে এ স্কোয়ার ওয়াই, আর নিচে ওয়াই স্কোয়ার আছে, এটা পুট করে দিলাম, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে দেখো তো লসাগু নিলে কত হবে, এ স্কোয়ার ওয়াই, তাহলে এই ওয়াইয়ের সাথে গুণ হয়ে এখানে দাঁড়াবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর নিচে এটার সাথে গুণ হবে, তার মানে এ স্কোয়ার ওয়াই এর পাওয়ার 3, এটা হবে। এইবার লক্ষ্য করো, একটু আগে আমি একটা বক্স দিয়েছিলাম বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এখানে আসে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, উল্টা আসে একটা মাইনাস কমন নিতে পারি, দেখো উপরে একটা যদি মাইনাস কমন নিই তাহলে পড়ে থাকবে কি বি স্কোয়ার এক্স স্কোয়ার, উপরের জিনিসটা মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার ওয়াই এর পাওয়ার 3। এই যে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এর ভ্যালু কত, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কি পাচ্ছি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে ভ্যালু বসাচ্ছি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ স্কোয়ার ওয়াই এর পাওয়ার 3, এ স্কোয়ার কাটবে, বি এর পাওয়ার দাঁড়াবে মাইনাস বি এর পাওয়ার 4, আর নিচে হয়ে যাবে এ স্কোয়ার ওয়াই পাওয়ার 3। এটা কিন্তু একটা অপশনে আছে, কোন অপশনটা, বি নাম্বার অপশন। তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু, হ্যাঁ দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব। 20 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা, তাহলে ওয়াই টু নির্ণয় করতে বলছে, ওয়াই টু মানে ডি টু ওয়াই ডিএক্স টু। তাহলে 20 নম্বরে প্রদত্ত এক্স আর ওয়াইটা এটা দেওয়া আছে, তোমাকে নির্ণয় করতে বলছে ওয়াই টু মানে কি ডি টু ওয়াই বাই ডিএক্স টু, আর ওয়াই টু নির্ণয় করার জন্য তোমার কিন্তু ডি ওয়াই ডিএক্স লাগবে ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ তোমার লাগবেই, ঠিক আছে। তো ডি ওয়াই ডিএক্সটা নির্ণয় প্রথমে করব, এক্স আর ওয়াই এগুলো কি প্যারামেট্রিক ফর্মে আছে, সেই প্যারামেট্রিক সমীকরণ থেকে ডি ওয়াই ডিএক্সটা প্রথমে নির্ণয় করব, সেই জন্য এক্সকে আমরা থিটার সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ করব। তাহলে এক্সকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিএক্স ডি থিটা, এ তো কনস্ট্যান্ট, তাহলে এ বাইরেই থাকবে, থিটাকে ডেরিভেটিভ করলে 1, আর সাইন থিটার ডেরিভেটিভ হয়ে যাবে কস থিটা, ঠিক আছে। আর এখানে ওয়াইকে যদি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে ডি ওয়াই ডি থিটা, এ হলো কনস্ট্যান্ট বের হলো, 1 হচ্ছে কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0, আর কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, কস থিটার ডেরিভেটিভ কি মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তার মানে এখানে থাকলো এ সাইন থিটা, ডি ওয়াই ডি থিটা থাকলো হচ্ছে এ সাইন থিটা। এবার আমাকে নির্ণয় করতে হবে প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে ডি ওয়াই ডিএক্স প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে ডি ওয়াই ডিএক্সকে উপর নিচ আমরা ডি থিটা দিয়ে ভাগ করলাম, ডি থিটা দিয়ে ভাগ করলে ডি ওয়াই ডি থিটার ভ্যালু কত, এ সাইন থিটা, এই যে ভ্যালুটা এটা হলো ডি ওয়াই ডি থিটার ভ্যালু, আর ডিএক্স ডি থিটার ভ্যালুটা দাঁড়াচ্ছে কত, এ 1 প্লাস কস থিটা, এটা হলো ডি ওয়াই ডিএক্স এর ভ্যালু। তাহলে এ কাটলো, তাহলে ডি সাইন থিটা বাই হচ্ছে 1 প্লাস কস থিটা, এটা ডি ওয়াই ডিএক্স এর ভ্যালু। এবার এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এইদিকে লেখা যাবে ডি টু ওয়াই ডিএক্স টু, আর এখানে ডি ডিএক্স অপারেটর ইউজ করছি দুই দিকে, তাহলে সাইন থিটা বাই হচ্ছে 1 প্লাস কস থিটা, ঠিক আছে, 1 প্লাস কস থিটা। এবার দেখো এখানে ফাংশন হচ্ছে থিটা, অপারেটর এক্স, তাহলে এটা চেঞ্জ করতে হবে, তার মানে এটা থিটাতে কনভার্ট করবো অপারেটরটা, তাহলে সাইন থিটা বাই হচ্ছে 1 প্লাস কস থিটা, আর এই দিকে লিখবো হচ্ছে ডি থিটা ডিএক্স, কাটাকুটি করে দেখো আগের লাইনটাই থাকবে।
এখানে ফাংশন থিটার অপারেটর থিটার এখানে ইউভির ফর্মুলাটা ইউজ করা যায়। ইউভির ফর্মুলাটা কি, নিচেরটা স্কোয়ার, তার মানে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। এইবার 1 প্লাস কস থিটাকে ফিক্সড রাখবো, সাইন থিটাকে ডেরিভেটিভ করব, মানে ইউকে ডেরিভেটিভ করব, কত হয়ে যাবে কস থিটা। এবার মাইনাস সাইন থিটা মাইনাস ইউকে ফিক্সড রাখলাম। আর এইখানে যদি ডেরিভেটিভ করি, 1-এর ডেরিভেটিভ কি হবে, 1-এর ডেরিভেটিভ হয়ে যাবে 0, কস থিটার ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস সাইন থিটা, কিন্তু গুণ আকারে আছে এখানে ডি থিটা ডিএক্স। উপরে দেখো কস থিটা দিয়ে প্রথমে গুণ করে দিই, কস থিটা প্লাস কসের স্কোয়ার থিটা মাইনাসে হয়ে যাবে প্লাস হয়ে যাবে সাইনের স্কোয়ার থিটা, আর নিচে হয়ে যাবে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে ডি থিটা ডিএক্স। এটা যা আছে লিখে দিলাম। উপরে দেখো তো 1 প্লাস কস থিটা, কেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, আর কস থিটা যা আছে লিখলাম 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর ডিএক্স ডি থিটা ডিএক্স এর ভ্যালুটা পুট করতে হবে। দেখো আমরা জানি ডিএক্স ডি থিটার ভ্যালুটা এ ইন্টু 1 প্লাস কস থিটা, এটাকে যদি উল্টাই দিই তাহলেই না ডিতে, তার মানে আমি বলতে চাচ্ছি ডি থিটা বাই ডিএক্স এর ভ্যালুটা কত হবে, 1 বাই এ ইন্টু 1 প্লাস কস থিটা, উল্টে যাবে 1 বাই করে, তার মানে এখানে 1 বাই এ ইন্টু 1 প্লাস কস থিটা এটা পড়ে থাকবে। এবার 1 প্লাস কস থিটা এটা কাটলো, তাহলে এইখানে কি পড়ে থাকবে 1 বাই এ, দেখো নিচেরটার সাথে গুণ আছে, আর 1 প্লাস কস থিটাকে লেখা যায় 2 কস স্কোয়ার থিটা বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে নিচে দেখো তো কি পাচ্ছি, এ 2 স্কোয়ার মানে 4, কসের পাওয়ার হচ্ছে 4 থিটা বাই 2 এটা পাচ্ছি। তাহলে 1 বাই 4 আর এ গুণ করলে 4a, 1 বাই কসের পাওয়ার 4 থিটা বাই 2 এটাকে লেখা যায় সেকের পাওয়ার 4 থিটা বাই 2, এইটাই হচ্ছে d2 বাই dx2। ঠিক আছে, তাহলে এটা সি নাম্বার অপশনে আছে। 22 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, যে y is equal to x sin x হলে x স্কোয়ার d2y dx2 মাইনাস 2x dy dx প্লাস 2 প্লাস x স্কোয়ার y এই গোটা ভ্যালুটা কত। তো আমরা কি করব, এই y is equal to fx যে ফাংশনটা আছে x sin x, এখান থেকে আমরা d2y dx2 আর dy dx এর ভ্যালুটা বের করব। বের করার পর এখানে পুট করে দেবো হ্যাঁ, তাহলে পুট করে দেখব যে কোন ভ্যালুটা এখানে আসে। তাহলে y is equal to x sin x আছে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি dy dx, এখানে কি u এর ফর্মুলা, u কে রাখবো, v কে ডেরিভেটিভ মানে sin x কে ডেরিভেটিভ করলে কি হবে cos x, এবার হচ্ছে প্লাস sin x কে ফিক্সড রাখবো, আর x কে ডেরিভেটিভ করলে হচ্ছে 1, u v এর ফর্মুলাটা ঠিক আছে ইউজ করলাম। তাহলে এখানে দাঁড়ালো dy dx এর ভ্যালুটা কি x cos x প্লাস হচ্ছে sin x, আবার ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, তাহলে এখানে দাঁড়াবে d2y বাই হচ্ছে dx2 ইজ ইকুয়াল টু, এখানে আবার ইউ ফর্মুলা ইউজ হবে, x কে রাখলাম আর cos x কে ডেরিভেটিভ করলে কি হবে মাইনাস sin x, প্লাস ফর্মুলা বলছে প্লাস cos x কে রাখবো আর x কে ডেরিভেটিভ করলে 1, আর sin x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x, তাহলে cos x প্লাস cos x হয়ে যাবে হচ্ছে 2 cos x মাইনাস এখানে x মাইনাস সাইন এক্স এর সাথে গুণ করলে মাইনাস এক্স সাইন এক্স, এটা দাঁড়াচ্ছে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, তার মানে d2y বাই dx2। এখন যে ভ্যালুটা তোমাকে বের করতে বলছে সেই ভ্যালুটা এখানে লিখে নেব। এখন যেটা বের করতে বলছে বইয়ের মান, যে এক্স স্কোয়ার d2y বাই হচ্ছে dx স্কোয়ার মাইনাস 2x dy dx প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। ঠিক আছে, প্রত্যেকটার ভ্যালু এখানে বসাই দেবো, তার মানে কার কার ভ্যালু জানি, এক্স স্কোয়ারে যা আছে লিখে নিলাম, d2y dx2 ভ্যালু এই যে 2 cos x মাইনাস x sin x এটা ভ্যালু, মাইনাস 2x যা আছে লিখে নিলাম। তারপরে দেখো dy dx এর ভ্যালুটা এই যে এখান থেকে পাবে x cos x প্লাস sin x লিখে নিলাম, তারপর হচ্ছে প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার, আর ওয়াইয়ের ভ্যালুটা এখানে কত, ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে এক্স সাইন এক্স, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা এক্স সাইন এক্স। এবার গুণ করে দেবো এটা দিয়ে, হ্যাঁ গুণ করে দেবো এক্স স্কোয়ার দিয়ে, তাহলে পাচ্ছি কত 2x স্কোয়ার কস এক্স, এক্স কিউব সাইন এক্স, এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব হচ্ছে এখানে সাইন এক্স, মাইনাস দেখো 2x স্কোয়ার কস এক্স মাইনাস 2x সাইন এক্স, আর এটা দেখো গুণ করে দিই
2x sin x প্লাস এক্স কিউব সাইন এক্স। তাহলে এক্স কিউব সাইন এক্স প্লাস মাইনাস কাটলো 2x স্কোয়ার, এটা কাটলো 2x সাইন এক্স, এটা কাটলো, তাহলে এর রেজাল্টটা মানে এই গোটা ভ্যালুটা চলে আসলো 0। 23 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে যে y ইজ ইকুয়াল টু a e টু দি পাওয়ার mx প্লাস b cos mx এবং d2y dx2 প্লাস m স্কোয়ার y ইজ ইকুয়াল টু k e টু দি পাওয়ার mx হলে k এর ভ্যালু কত। বলছে y যে ফাংশনটা দেওয়া আছে তার যদি আকারটা এরকম টাইপের আসে তাহলে এই k এর জায়গাটা কত হওয়া উচিত। তো আমরা কি করব, y ফাংশনটা যেটা দেওয়া আছে সেখান থেকে এইরকম আকার নিয়ে এসে দেখব যে এই যে e টু দি পাওয়ার mx এর সামনে এখানে কত গুণ আছে, সেই গুণটাই হচ্ছে k এর ভ্যালু। yটা যা আছে লিখে নিলাম, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে, তাহলে dy dx কত পাবো, a তো কনস্ট্যান্ট, e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার mx, আবার mx কে ডেরিভেটিভ করলে দাঁড়াবে হচ্ছে m, এইখানে এটাকে ডেরিভেটিভ করব, b হলো কনস্ট্যান্ট, cos mx এর ডেরিভেটিভ মাইনাস sin mx, আবার mx কে ডেরিভেটিভ করলে হচ্ছে m, তাহলে এই দুইটার থেকে কমন কে যায়, দুইটার থেকে কমন যায় m কমন যায়, তাহলে a e টু দি পাওয়ার mx প্লাস এ মাইনাসে মাইনাস b ইন্টু সাইন mx, এটা পড়ে থাকবে। তাহলে এইটা হলো dy dx এর ভ্যালু, dy dx এর ভ্যালু। এবার আবার ডেরিভেটিভ করছি d2y dx2, কারণ x এর সাপেক্ষে ডেরিভেটিভ, m কনস্ট্যান্ট বাইরে থাকলো, আবার এই যে এই সাইডটা ডেরিভেটিভ করতে হলো a কনস্ট্যান্ট, আর e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কি হয়, e টু দি পাওয়ার mx এই হবে, আর একটা m হবে, তাই না, একটা m গুণ হবে, মাইনাস b কনস্ট্যান্ট বেরোলো, আর সাইন mx এর ডেরিভেটিভ হয়ে যাবে cos mx, আর এইখানে একটা বেরোবে m, তাহলে এখানে কি পাচ্ছে, দুইটার থেকে একটা m কমন যায়, তাহলে m বাইরের সাথে গুণ হয়ে m স্কোয়ার হয়ে থাকলো, তাহলে e টু দি পাওয়ার mx a ইন্টু e টু দি পাওয়ার mx মাইনাস b cos mx। এবার কি করব, এই যে দেখো b cos mx এর ভ্যালুটা এখানে পুট করে দেব, তাহলে b cos mx এর ভ্যালুটা কি হবে দেখো তো, a e টু দি পাওয়ার mx b cos mx এর ভ্যালুটা কি দাঁড়াবে, যে মাইনাস y প্লাস a e টু দি পাওয়ার mx, দেখো একবারে পুট করে দিছি, b cos mx এর ভ্যালু কি দাঁড়াবে, y মাইনাস a e টু দি পাওয়ার mx, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এখানে মাইনাস y আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে m স্কোয়ার, a e টু দি পাওয়ার mx কয়টা আছে, দুইটা, তাহলে 2a e টু দি পাওয়ার mx মাইনাস y, এবার m স্কোয়ার দিয়ে গুণ করে দেব, তাহলে 2a m স্কোয়ার e টু দি পাওয়ার mx মাইনাস m স্কোয়ার y, তাহলে এটা পাচ্ছে হচ্ছে d2y বাই dx2, m স্কোয়ার ওয়াইটা এদিকে নিয়ে আসি, তাহলে d2y dx2 প্লাস এটা এদিকে আসলে কি হবে, প্লাস m স্কোয়ার y ইজ ইকুয়াল টু 2a m স্কোয়ার ই টু দি পাওয়ার mx। তাহলে বইয়ের যে আকারটা ভালো করে লক্ষ্য করো, বইয়ের যে আকারটা বলছে d2y dx2 থাকতে হবে, প্লাস m স্কোয়ার থাকতে হবে, ই টু দি পাওয়ার mx এর সাথে k গুণ আছে, তাহলে k এর জায়গায় কত হবে, তাহলে k এর জায়গায় এখানে 2a m স্কোয়ার, তাহলে বি নাম্বার অপশনটা হবে, তাই না, 2a m স্কোয়ার হওয়া উচিত। আজকে এতটুকুই থাকলো, নেক্সট দিন তাহলে এই যে 24 থেকে আমরা কিন্তু শুরু করব, ঠিক আছে।